15 বছরের শাসনামলে নিজের ব্যক্তিগত বলয় গড়ে তুলেছিলেন বড় আপা শেখ হাসিনা। হরিহর আত্মা হলেও বোনের বিপরীতে ছোট আপা শেখ রেহানারও ছিল নিজস্ব বলয়। এই দুই বলয়ের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও নেতৃত্ব নিয়ে নীরব কোন্দলে ভেঙে পড়ে আওয়ামী লীগের চেইন অফ কমান্ড, যার প্রভাবক হিসেবে হাতছাড়া হয় ক্ষমতা। গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় 2 বছর পর আওয়ামী লীগ পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন শেখ হাসিনা। এই প্রক্রিয়ায় শেখ রেহানার ঘনিষ্ঠ বলয়কে দলীয় রাজনীতির কেন্দ্র থেকে সরিয়ে নিচ্ছেন তিনি। সম্প্রতি নির্ভরযোগ্য সূত্রের বরাতে এমন প্রতিবেদন প্রকাশ করেছে দেশের একটি শীর্ষ অনলাইন পোর্টাল। প্রতিবেদনে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরেই শেখ রেহানা ও তার দেবর মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিককে ঘিরে একটি প্রভাবশালী রাজনৈতিক বলয় সক্রিয় ছিল। শেখ হাসিনার সাবেক নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করার সুবাদে তারিকের ক্ষমতা বাড়ে কয়েক গুণ। বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ, বেসামরিক প্রশাসন, সামরিক বাহিনী এবং গোয়েন্দা সংস্থার শীর্ষ পদে নিয়োগে এই বলয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। এছাড়া বিভিন্ন পদে নিয়োগ ও বদলির ক্ষেত্রে ছিল আর্থিক লেনদেনের অভিযোগ, যদিও সে সময়ে শাস্তিমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করেননি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে চোখের পলকেই আঙুল ফুলে কলাগাছ হয়ে ওঠেন সালমান এফ রহমান ও এস আলমের মতো ব্যবসায়ীরা। সূত্র বলছে, দিল্লি থেকেই দলের কমান্ড হাতে নিয়েছেন হাসিনা। সাংগঠনিক কার্যক্রম সরাসরি তদারকির পাশাপাশি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সংগঠকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি। কার্যক্রম নিষিদ্ধ দলটির শীর্ষ নেতা আফম বাহাউদ্দিন নাসিম জানান, অনলাইন ও ফোন কলের মাধ্যমে শেখ হাসিনা মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে দিক নির্দেশনা দিচ্ছেন। ফলে মাঠে সক্রিয় হয়ে উঠছে দলটির তৃণমূল। সাংগঠনিক পুনর্গঠনে সক্রিয়ভাবে কাজ করছেন মায়া, নানক, নাসিম, শেখ সেলিম ও আসাদুজ্জামান খানের মতো নেতারা। অন্যদিকে আন্তর্জাতিক যোগাযোগ ও কূটনৈতিক তৎপরতায় দৃশ্যমান ভূমিকা রাখছেন নওফেল এবং আরাফাত। এদিকে সাবেক সংসদ সদস্য ও রাজনীতি বিশ্লেষক গোলাম মাওলা রনির দাবি, বর্তমানে আওয়ামী লীগের ভেতরে 3টি ধারা বা রসায়ন কাজ করছে। ফলে শুদ্ধি অভিযান শুরু করতে হাসিনাকে রাজি করাতে চাচ্ছে এক দল, হাসিনাকে সরিয়ে তার সন্তান কিংবা বোনকে নেতৃত্বে আনতে চাইছে দ্বিতীয় দল, আর সেলিনা হায়াত আইভি, শিরিন শারমিন কিংবা সাবের হোসেন চৌধুরীর মতো নেতাদের নিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের চেষ্টা করছে তৃতীয় দল। তবে হাসিনাকে বাদ দিয়ে অন্য কাউকে দলের তৃণমূল গ্রহণ করবে না বলে মনে করছেন রনি। তার ধারণা, যতদিন শেখ হাসিনা জীবিত আছেন তার বাইরে আওয়ামী লীগের কোনো রাজনীতি সম্ভব নয়।